নাজমুস সাকিব। সাকিব, জানতে চাই যে সূচনা ফাউন্ডেশনে পুতুলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগে অভিযান চলছে, সেই অভিযানটির বিস্তারিত জানতে চাই। গত ৫ আগস্টের পরপরই কিন্তু শেখ হাসিনা সহ অন্যান্য তার যিনি কন্যা রয়েছেন সাইমা ওয়াজেদ পুতুল সহ সবার বিরুদ্ধে আসলে অনুসন্ধান কিন্তু শুরু করেছে দুদক। এবং সাম্প্রতিককালে আসলে বড় ধরনের যে অভিযোগ উঠেছে যে সূচনা ফাউন্ডেশনের নামে নানা ধরনের অনিয়ম কিন্তু করা হয়েছে এবং যেই টাকা কিন্তু পাচারের বেশ কিছু অভিযোগ উঠেছে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে দুদক সূচনা ফাউন্ডেশন অভিযান চালিয়েছে ধানমন্ডি ৩২-এ। তারা এখানে এসে যেটা আসলে দেখতে পেয়েছে, অনেক খোঁজাখুঁজির পর কিন্তু সবশেষ দুদকের যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তিনি আমাদেরকে জানিয়েছেন, নওশাদ আলম, যে আসলে সূচনা ফাউন্ডেশন নামে যেই কার্যক্রম পরিচালিত হতো সেই কার্যক্রমের আসলে তারা তেমন কোনো আসলে ভিত্তি পাননি। এবং এখানে যতটুকু তারা জানতে পেরেছেন যে এখনো পর্যন্ত সেই ধরনের যেই মানে সামাজিক যেই কাজকর্ম করার জন্য সূচনা ফাউন্ডেশন করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তেমন কোনো কাজের অস্তিত্ব তারা কিন্তু পাননি। ফলে তারা যেটা জানিয়েছেন যে এই সব বিষয়ে বা কি ধরনের অনৈতিক কাজ হয়েছে এবং কি ধরনের টাকা পাচার হয়েছে সেই সব খোঁজার জন্য তারা কিন্তু এবং তারই পরিপ্রেক্ষিতে যেই ধরনের অনিয়ম হয়েছে তা খোঁজার পরিপ্রেক্ষিতে কিন্তু নতুন কোনো মামলা হবে কিনা সেই দিকে কিন্তু আগাবেন। আজকে যদিও বিকেলে একটি দুদকের প্রেস ব্রিফিং রয়েছে বেলা 3:30টায়, সেখানে হয়তো এই বিষয়ে আরও বেশ কিছু জানানো হবে। তবে এখনো পর্যন্ত বলা যায় যে সূচনা ফাউন্ডেশনের নামে যে কেলেঙ্কারির বিষয়গুলো উঠে আসছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু নানা ধরনের অনুসন্ধান শুরু করেছে দুদক এবং আগামী দিনে এর পরিপ্রেক্ষিতে কিন্তু নতুন একটি মামলা হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা জানতে পেরেছি। এবং এর পরিপ্রেক্ষিতে অর্থাৎ যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি আসলে সূচনা ফাউন্ডেশনের সঙ্গে কি ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন সেই বিষয়ে আসলে দুদক তদন্ত করবে বলে আমরা জানতে পেরেছি। তো রাজধানীর ধানমন্ডি থেকে এই ছিল সবশেষ। মুক্তি। নাজমুস সাকিব আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে। এখন দুপুরে নিচ্ছি আরও একটি বিরতি।